আমি তো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রাষ্ট্রপতির বক্তব্য পাইনি। প্রধান উপদেষ্টা কি প্রধান উপদেষ্টা বক্তব্য পাইনি তো। উনি বলেছেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে, জি। যদি বেশি সংস্কার চান তাহলে পিছিয়ে যাবে। আরও বেশি যদি চাই, আমি যদি আরও বেশি চাই তাহলে সুনির্দিষ্ট হলো। এখানে খেলা হলো এখন আমাদের ভিতরে ওই ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল আমাদের দলগুলির ভিতরে বিভাজন সৃষ্টি করে দিয়েছে। এটা কে করলো? সরকার করেছে। আচ্ছা, সরকার করেছে। আমি বলবো নির্বাচন ডিসেম্বরে চাই, ফারুক হাসান বলবে জুনে চাই, আরেকজন বলে আগামী বছরে জুনে চাই। ঐক্যমত না হওয়া পর্যন্ত সরকার বলে যে সব দল ঐক্যমত না হলে আমি নির্বাচন দেবো কীভাবে? কারণ জুন তো প্রতি বছরের আসে, প্রতি বছর সুন্দর হলো না তো। এখানে একটা খেলা হলো এই, সরকার কিন্তু পরিষ্কার করে একটা দিন বলেছেন। কি বলেছেন? যে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ঐক্য না হয় তাহলে নির্বাচনও হবে না, আবার কোনো রাজনৈতিক দলকে কি বলে যে নিবন্ধন বাতিল করা বা কি ওটা কি বলে নিষিদ্ধ বলছেন না। তাহলে এটা কায়দার মধ্যে আছে তো। এই কায়দা আমার ভাই ফারুক হাসান রোড ম্যাপ কোথায় পেলেন, সুনির্দিষ্ট ডেট কোথায় পেলেন আমি বুঝলাম না তো। আমার কথা হলো খুব পরিষ্কার যে আবার কেউ কেউ বলছে বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত কত বছর লাগবে? একটা বিচার প্রক্রিয়া একটা সমাপ্ত করে ফাঁসি দিতে কত সময় লাগে জানা আছে কারোর? মনে হয় না। সেই কাজটিও কি আপনার কাছে মনে হয় আমি বলি সম্ভব না। ওই যেখানে আবু আলম মোহাম্মদ শহীদ আছেন উনি জানেন একটা ফাঁসি কার্যকর করতে কত বছর লাগে। আমার ওখানে যখন প্রাইম মিনিস্টার প্রধান কি বিরোধী নেতা ছিলেন তখন ট্রেনে একটা আক্রমণ হয়েছিল, আমি সেখানে ছিলাম। সেই এত বছর পর, সেই 94 সাল, রায় হলো 19 সাল হওয়ার পরে এত বছর পর 5.5 বছর পরে আমাদের এরা পরিবর্তন হলো, সরকার পরিবর্তন, তারা বেড়ে আসলো। তো কত বছর লাগে? যে এই 1-1.5 হাজার মানুষকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচার কত বছর লাগবে? তো এই যে যারা এই যে না বুঝে কথা বলে, আগে বিচার কার্য সম্পন্ন করতে হবে, তারপরে সমস্ত সংস্কার করতে হবে, তারপর সংস্কার তো চলমান প্রক্রিয়া। কী সংস্কার, কোথায় সংস্কার করুন? সংস্কার কোনো সীমা আছে? কোনো সীমা আছে সংস্কারের? আপনার একটা পায়েস রান্না করেন বা একটা আপনার জর্দা রান্না করেন, সে মিষ্টি দেওয়ারও কিন্তু সীমা আছে, সংস্কারের কিন্তু সীমা নাই। তাহলে 16 আমি যদি হাবিব এই পর্যায়ে এই প্রশ্নটা হলো যে 16 তারিখে সরকারের কাছে নির্দিষ্ট করে আপনারা কি চান? সরকার মানে সরকার এই প্রধানের কাছে না, আমাদের কাছে জানার বিষয় হলো এই যে সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যমত না হলে নির্বাচনের ডেট দেওয়া যাবে কি না, কোন দলকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এই সমস্ত জিনিসগুলির মধ্য দিয়েই, যেমন গতকাল নির্বাচন কমিশন একটা পরিষ্কার বক্তব্য দিয়েছে লিখিত, তারা কিছু সুনির্দিষ্ট নীতিমালা বা সংস্কার বা আচরণবিধি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেয়। আমি ওয়েলকাম করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে আচরণ মানে আলাপ না করেই আপনি যদি সংস্কার বা আচরণবিধি নির্ধারণ করে থাকেন, খুব ভালো কথা। সরকারের কথা মতো তো আপনি করেন নাই, আপনার নিজস্ব স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে আমি দেখতে চাই। স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে ডিসেম্বরকে ধরে কিন্তু আপনি করেছেন। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছেন ডিসেম্বর ধরেই কিন্তু আচরণবিধি আমরা প্রণয়ন করেছি। ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, ডেট 6 তারিখ হোক, 10 তারিখ হোক, 12 তারিখ হোক, এদিকে যদি অক্টোবরের শিডিউল নির্বাচন তফসিল ঘোষণা করেন, তাহলে বুঝবো যে আপনার স্বাধীন নির্বাচন কমিশন। সরকার যদি বলে যে না ডিসেম্বরের মধ্যে হবে না, জোরের ভিতরে করেন, তখন কিন্তু সন্দেহ কিন্তু দাঁড়াবে।